বাটলার তিনি আসলে যা করতে চাইছেন তাই হচ্ছে এবং তার সফলতা আমরা সব জায়গায় শুনতে পাচ্ছি। তিনি তো আসলে ন্যাশনাল টিমের কোচ, তাকে আন্ডার 20 এর কোচ হিসেবে আসলে পাঠানো হয়েছে। তার সঙ্গে চুক্তিটা ওরকমই, হ্যাঁ, মানে তিনি কি এই টিমটাকেও তিনি লিড দিবেন? কারণ হচ্ছে হ্যাঁ, আমার মনে হয় যে প্রথমত তার কন্ট্রাক্টটা এরকমই ছিল এবং যেহেতু আন্ডার 20 আসলে সেম কোর অফ প্লেয়াররাই খেলছে, সে কারণে আসলে কোচের এই কোচটাকে নিয়ে যতটুকু সংশয় শঙ্কা ছিল, ধরুন কয়েক মাস আগেও প্লেয়াররা যখন প্রোটেস্ট করছিলেন, আন্দোলন করছিলেন কোচের বিরুদ্ধে, দুভাগ হয়েছিল, বাট এখন মনে হয় কোচের পক্ষেই পাল্লাটা ভারী হবে। বাট স্টিল আমি যদি একটু অন্য টপিকে যাই, যেহেতু এখন আমাদের আসলে বড় মঞ্চ, আমাদের মনে ছোট ছোট বিষয়গুলো থেকে বের হয়ে আসে, কার সঙ্গে কার ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা কাকে আমি পছন্দ করি না, এর চেয়ে বোধহয় প্রাধান্য হওয়া উচিত কে দলের জন্য বেশি দরকার। সেটা তো বাটলার বুঝেই, কারণ না হলে তো ঋতুপর্ণার থাকারই কথা না মূল দলটাতে, রাইট। এবং এরকম আরো দু একটা নাম আছে, তাদেরকে বোধহয় কোচ চাইলে এখন বিবেচনা করতে পারেন যে তাদেরকে আসলে কিভাবে নেবেন বা খেলাবেন। বাংলাদেশের যদি আমি বলি, যেমন ধরুন আরো দু একটা নামের মধ্যে আছে, ধরুন লেটস সে মাসুরা বা এরকম আরো যারা আছেন দলের বাইরে ওই প্রোটেস্টের পর থেকে। আমার মনে হয় যে এখন সময়, যেহেতু আমরা এখন একটা এগেইন আমরা আসলে আমাদের লেভেলটা আপ করছি, আমরা ধরুন এশিয়ান মানে সাউথ এশিয়ান মঞ্চে আমরা নিজেদের প্রুফ করেছি, এখন এশিয়ান মঞ্চে প্রুফ করার পালা, সামনে বিশ্বকাপের মতো বড় মঞ্চের হাতছানি। সো আমরা যদি আন্ডার 20 ন্যাশনাল টিম, আন্ডার 17ও ধরে নেই, তাহলে স্টিল আমাদের এখন কিন্তু আন্ডার 14, আন্ডার 12 এই টিমগুলো আসলে লাইন আপে রেডি থাকা উচিত, যেটা বাংলাদেশ নারী ফুটবলের সব সময় আছে গত 5-6 বছর ধরে, বা আরও বেশি যদি আমি বলি গত 10 বছর ধরে। এবং এইটা আসলে এটার এই সাফল্যটার একটা চাবিকাঠি। এবং অবশ্যই তাদেরকে একসাথে রেখে ক্যাম্প করানোটাও যে কাজে এসেছে, কিন্তু সেটারও সুযোগ সুবিধা আসলে এখন তো বাড়ানোর সময় এসেছেই। একেবারেই, যেটা আসলে আমি প্রশ্নটা করেছিলাম যে একজন কোচকে যদি আসলে দুটো বড় দায়িত্ব দেওয়া হয়, সেটা আসলে চাপের হবে কিনা, কারণ এক জায়গায় হচ্ছে মিশন অস্ট্রেলিয়া বলছি, আরেক জায়গায় মিশন থাইল্যান্ড বলছি, এবং সেখানে তো অপোনেন্ট সব কিছু বিবেচনায় প্ল্যানিংটা আলাদা হওয়া উচিত কিনা। এইটা ডিপেন্ড করতো যদি মানে এটা হতো যদি ধরেন লেটস সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আফিদা, আমাদের আন্ডার 20 এর ক্যাপ্টেন আফিদা, এবং এরকম আপনি 7-8 জন ফুটবলার আছেন যারা আসলে সেম টিমেই খেলবেন, এবং আপনি যদি এখন যদি দেখেন তাদের আসলে খেলার টাইমিংটা অনেকটা একই টাইমে আসলে খেলাগুলো কিন্তু হতে যাচ্ছে, ফলে আমার মনে হয় কোচের জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে না, কারণ ক্যাম্প একই সাথে চলবে, এমন না যে আলাদা ভেন্যুতে আলাদা টিমকে নিয়ে আসলে ক্যাম্প করতে হচ্ছে। মোস্ট অফ দ্য প্লেয়ার্স আর সেম, বাট স্টিল বাফুফের একটা বড় কোচিং প্যানেলও আছে যারা হয়তো বা মেয়েদের অন্যান্য আরেকটু মানে ন্যাশনাল টিমের বাইরের মেয়েদের দিকে তারা বেশি মনোযোগ দিতে পারবে, নজর দিতে পারবে। কিন্তু আমার মনে হয় বাটলারের হাতে থাকবে মূল চাবিকাঠি, কারণ তিনি এই কর্তৃত্ব বা কন্ট্রোলটা রাখতে চান। বাফুফেও তাকে সেটা দিয়েছে, মেয়েদের ফুটবলের ব্যাপারটা সেখানে কেউ খুব বেশি ইন্টারফেয়ার করছে না, সেখানে বাটলারই এখন শেষ কথা, এবং তার সাফল্য আসলে সেটা বলে দিচ্ছে যে তিনি এটা বলতে পারেন, করতে পারেন। কারণ মার্চে খেলে তারপর আবার এপ্রিলে যাওয়াটা, এবং সেটা আসলে একটু চ্যালেঞ্জিং, মানে এই চ্যালেঞ্জটা বাটলারকে আসলে কিন্তু হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে ঘরের মাঠে তারা যদি একটা ক্যাম্প করে একসাথে, তখন কিন্তু আসলে চ্যালেঞ্জটা অনেক বেশি কমে আসবে। একটা ভেন্যুতে মেয়েরা যদি একসাথে থেকে একটা ক্যাম্প করে এবং সেখানে যদি কোচ সঙ্গে তার মতো করে তিনি নিশ্চিতভাবেই আরও তার কোচিং স্টাফদের ব্যবহার করবেন, এবং তখন আমার মনে হয় কাজটা সহজ হয়ে আসবে, এবং খুব বেশি চ্যালেঞ্জ হয়তো এখন মনে হচ্ছে, কিন্তু স্টিল এগেইন আমার কাছে আন্ডার 20 এবং ন্যাশনাল টিমের বাংলাদেশের মেয়েদের টিমের খুব বেশি পার্থক্য আসলে আপনি করতে পারবেন না, প্রায় অনেক প্লেয়ার দলেই খেলছে, সেজন্য হয়তো।